প্রতিদিনের মতো আজকেও আমি চলে আসি সাইকেল নিয়ে বাস স্ট্যান্ডে ক্লাসে যাওয়ার জন্য। তারপর বাসে উঠে পড়ি। বাসে আজকে ফাঁকা ছিল বললেই পারো, তাই একটু ভিডিও নিচ্ছিলাম। অন্যদিন তো আমি ভিডিও নিই না, কারণ প্রচণ্ড ভিড় থাকে। তারপর চলে যাই ক্লাসে। অবশ্য ক্লাসে আমাদের আমরা মজা করি। ওখানে দেখো আমরা মুভি দেখতে লেগে গেছিলাম। প্রচণ্ড মজা করি, পড়াশোনা হয় না, সাথে মজাও হয়। এদিকে বাড়ি এসে ভাবি নাকি বলে আলুর পরোটা বানাবে, তাই আর ভাবি আটাটা চেলে নিচ্ছিল আর আমি বসে বসে আলু কাটছিলাম। অবশ্য আলু কাটতেও আমি পারি না, তাই ভাবিকে আমি দিয়ে দিয়েছিলাম যে তুমি আলুটা কাটো, বাদ বাকিটা আমি করছি। আমি আটাও মাখবো সেটাও আমি পারি না। তো আটাটা মাখার একটু চেষ্টা করছিলাম, সবাই যে বলে দিচ্ছিলো। আমি তারপরে দেখো আটা মাখতে গিয়ে কি হাল, লাস্ট পর্যন্ত এটা খেতে পারবো নাকি ভয় করে আমি তো ভাবিকে দিয়ে দিই যে তুমি আটাটাকে মেখে নাও। তারপর ভাবি আটাটাকে মাখে এবং কিভাবে করতে হয় সেটা আমাকে দেখিয়ে দিচ্ছিলো। তো আমি ওটা বসে বসে দেখছিলাম। অবশ্য আমি তো এগুলো ভালো কিছু করতে পারি না, মোটামুটি জানি কাজ, সবটা তো জানি না। তারপর ভাবি এটা বেলে নিচ্ছিল। আমিও ভাবি ভাবির মতো করবো বলে একটু ট্রাই করছিলাম। তো দেখো কি অবস্থা, আমি তো পারিনি ওটা করতে। তো সবাই হাসছিলো আমার কাজ দেখে। যাই হোক, আমারও হাসি পাচ্ছিলো। তারপর ভাই এদিকে পরোটাটা সেঁকে নিচ্ছিলো। পরোটাটা হয়ে গেলে আমাদেরকে দিয়ে দেয়। আমি আর ভাবি এটা টেস্ট করবো বলে বলছিলাম। তারপর ভাবিকে তো দেখিয়ে দেখিয়ে আমি খাচ্ছিলাম। অবশ্য খেতে খুবই সুন্দর হয়েছিল। তো এদিকে ভাবি রুটিগুলো করছে। অবশ্য কাজ শেষ হয়নি তখনও, আমি টেস্ট করে নিয়েছিলাম, আমি আর ভাইজি। সত্যি বলতে খুব সুন্দর খেতে হয়েছিল। চলো টাটা, গুড নাইট সবাইকে।